আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু পরমাস ফুড বুক। আমার আজকের পর্বে আছে এগ ফিঙ্গার। এগ ফিঙ্গার বানানোর জন্য প্রথম স্টেপে আমি ডিমের একটা মিশ্রণ বানিয়ে নেব। তো এখানে আমি 5টা ডিম একটা বোলের মধ্যে ভেঙে নিচ্ছি এইভাবে। অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো সল্ট, 1 টিস্পুন ব্ল্যাক পেপার, 1 টিস্পুন চিলি ফ্লেক্স, 1/3 কাপ পরিমাণে ফাইনলি চপড করা অনিয়ন, ফাইনলি চপড কোরিয়ান্ডার লিফ, আর 1 টিস্পুন আছে ফাইনলি চপড করা গ্রিন চিলি। এখন এইগুলোকে সব একসঙ্গে ভালো মতো মিশিয়ে নেব। ডিমের মিশ্রণটা রেডি। চলে এলাম পরের স্টেপ। এখানে একটা মোল্ড নিয়েছি। এখন অয়েল দিয়ে ভালো মতো গ্রিস করে নিচ্ছি চারি সাইডে, যাতে স্টিকি না হয়। এখন আমি দিয়ে দিচ্ছি একটা বাটার পেপার। এখন ডিমের মিশ্রণটা মোল্ডের মধ্যে দিয়ে নিচ্ছি। এখন এই ডিমের মিশ্রণটাকে স্টিম করে নিতে হবে। তো তার জন্য এখানে একটা পট নিয়েছি আর অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি আর একটা স্ট্যান্ড রেখে দেব। এখন মোল্ডটাকে প্লেস করে দিলাম আর একটা লিড লাগিয়ে দিয়ে 10 থেকে 12 মিনিটের মতো স্টিম করে নেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন ডিমটা কিন্তু খুব ভালো মতো স্টিম হয়ে গেছে। পট থেকে তুলে নিয়ে কিছুক্ষণ রেখে দেব প্রপারলি ঠান্ডা হওয়া পর্যন্ত। স্টিম একটা কিন্তু প্রপারলি ঠান্ডা হওয়ার পরে এখানে একটা আমি নাইফের সাহায্যে চারি সাইডে এইভাবে একটু এমন করে নেব, যাতে করে ডিমটা খুব ভালো মতো বেরিয়ে আসে। খুব সুন্দরভাবে এটা রিমুভ হয়ে গেছে, দেখতে কতটা ভালো লাগছে। এখন আমি একটা নাইফের সাহায্যে এগুলোকে ফিঙ্গার সাইজে কেটে নেব। আর যেগুলোর সাইজ এখানে বড় বড় আছে সেগুলোকে আমি এভাবে দুটো ভাগ করে কেটে নেব। তো এখানে আমি সবগুলোকে কেটে রেডি করে নিয়েছি। ময়দার একটা কোটিং বানাবো। 1/4 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। 1/4 কাপ পরিমাণে আছে কর্নফ্লোর, 1 টেবিল স্পুন পরিমাণে আছে সুজি, 1/4 টিস্পুন পরিমাণে আছে জিঞ্জার পাউডার, 1/4 টিস্পুন পরিমাণে আছে গার্লিক পাউডার, 1/4 টিস্পুন পরিমাণে আছে লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি রোস্টেড জিরার গুঁড়ো 1/4 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি চাট মশলা 1/4 টিস্পুন, আর পরিমাণ মতো সল্ট। এখন এগুলোকে ভালো মতো মিশিয়ে নেব। এখন সব এগ ফিঙ্গারগুলোকে ময়দার মধ্যে এইভাবে রোল করে কোটিং করে নেব। তো এখানে দেখুন সব এগ ফিঙ্গারগুলোকে ভালো মতো ময়দা দিয়ে কোটিং করে নিয়েছি। চলে এলাম পরের স্টেপে। এখানে একটা আমি ডিমের মিশ্রণ বানাবো। তো তার জন্য এখানে দুটো ডিম নিয়েছি। এখন ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নেব। আর এখানে নিয়ে নিচ্ছি আমি ব্রেড ক্রাম্ব। এখন এগ ফিঙ্গারগুলোকে প্রথমে ডিমের মধ্যে এইভাবে ডিপ করে নেব। তারপরে আমি ব্রেড ক্রাম্বে দিয়ে এইভাবে রোল করে নেব। তারপরে আবারও আমি সেকেন্ড টাইমে ডিমের মধ্যে ডিপ করে নেব। আবারও আমি এইভাবে ব্রেড ক্রাম্বের মধ্যে ভালো মতো রোল করে নেব, যাতে করে বেশি ক্রিস্পি হয়। তো এখন এইভাবে হাতের তালুর মধ্যে রেখে রোল করে নেব, যাতে করে শেপটা দেখতে খুব ভালো আসে, একটা রাউন্ড শেপ আসবে। দেখুন দেখতে কতটা ভালো লাগছে। তো এখানে আমি সবগুলো রেডি করে নিয়েছি। চলে যাব পরের স্টেপ। এখানে আমি বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি এগ ফিঙ্গারগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে গোল্ডেন ব্রাউন করে আমি এগুলোকে ফ্রাই করে নেব। এগুলোকে ফ্রাই করতে খুব বেশি সময় লাগবে না, আপনারা দেখেই বুঝতে পারবেন। একদিকে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন অন্যদিকে টার্ন করে দিতে হবে, যেন সব সাইডে ভালো মতো ফ্রাই হয়। তো উল্টিয়ে পাল্টিয়ে আমি ব্রাউন করে ফ্রাই করে নেব। এগ ফিঙ্গারটা কিন্তু সন্ধ্যার নাস্তা হিসেবে দারুণ একটা স্ন্যাক, একেবারে মুচমুচে।
তো এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। বানানো কিন্তু খুবই ইজি অ্যান্ড খুব ঝটপট এটা রেডি হয়ে যায়। ভালো মতো ফ্রাই হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। পরিবেশন করুন একটু চাট মশলার সঙ্গে, খেতে অনেক বেশি চটপটা লাগবে। অনেক লোভনীয় হয়েছে। আর নিত্য নতুন রেসিপির আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন নেক্সট নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।